অষ্টম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রী, আজকের এই ভিডিওতে ইতিহাসের প্রথম অধ্যায়টি অর্থাৎ ইতিহাসের ধারণা অধ্যায়টি তোমাদের সঙ্গে আলোচনা করব। এখানে মনে রাখবে এই অধ্যায় থেকে সব স্কুলে কিন্তু প্রশ্ন আসে না, তবে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি সাধারণত স্কুলে আসে সেগুলো আমি তোমাদেরকে দিয়ে দেবো। আজকে এই অধ্যায় আলোচনার ক্ষেত্রে মূলত কয়েকটি বিষয় তোমাদেরকে মাথায় রাখতে হবে। প্রথমত, ইতিহাস আমরা যে জানছি সেই ইতিহাস শুধুমাত্র কিন্তু রাজা রানী এবং তাদের যুদ্ধবিগ্রহ কিন্তু নয়, সেখানে সাধারণ খেটে খাওয়া মানুষও আছে। এবং এখানে তোমাদের যে অধ্যায়, সেই অধ্যায়ে রবীন্দ্রনাথ ঠাকুর এবং বঙ্কিমচন্দ্র এই নাম দুটো তোমরা নিশ্চয়ই শুনেছ। তাদের চোখে ইতিহাসটি কেমন ছিল সেটি সম্পর্কে তোমাদেরকে জানতে হবে। এবং আরও গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইতিহাসের যুগ বিভাজন, অর্থাৎ আমাদের সাল তারিখ পড়ি বা তোমরা আগেই জানো যে ইতিহাসকেই প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগ এই সমস্ত ভাগে ভাগ করা হয়। কিন্তু এই ভাগ করার ক্ষেত্রে ভারতবর্ষের ইতিহাসের ক্ষেত্রে কী সমস্যা সেগুলো সাধারণত তোমাদের এই অধ্যায়ে আছে। প্রথমে আমরা আসব রবীন্দ্রনাথ ঠাকুর তার চোখে বা তার দৃষ্টিভঙ্গিতে তিনি ভারতবর্ষের ইতিহাসকে কীভাবে তিনি ব্যাখ্যা করেছেন। অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর তিনি ভারতের ইতিহাসকে আলোচনা করতে গিয়ে তিনি একটা গুরুত্বপূর্ণ উক্তি তিনি রেখেছেন। তিনি বলেছেন, ভারতবর্ষের যে ইতিহাস আমরা পড়ি এবং মুখস্থ করিয়া পরীক্ষা দিই তা ভারতবর্ষের নিশীথকালের একটা দুঃস্বপ্ন কাহিনী মাত্র। তিনি এও বলেছেন যে ভারতবর্ষে বিভিন্ন জাতি অর্থাৎ শক, হুন, পাঠান, মুঘল, ইংরেজ, ফরাসি বিভিন্ন জাতি তারা কিন্তু ভারতবর্ষে এসছে এবং ভারতবর্ষে এসে তারা ভারতবর্ষ শাসন করেছে। এবং সেখানে দেখা যায় বিভিন্ন রাজারা কিন্তু একে অপরের সঙ্গে যুদ্ধ করেছে। শুধু নিজেরা, এক রাজা অন্য রাজার সঙ্গে কিন্তু যুদ্ধ নয়। এখানে দেখা গিয়েছে যে একজন রাজা তার যে পুত্র, সেই পুত্র কিন্তু রাজার বিরুদ্ধে অনেক সময় যুদ্ধ করেছে। অর্থাৎ পিতা এবং পুত্রের মধ্যে দেখা যায় যুদ্ধ হয়েছে। অনেক সময় ভাইয়ে ভাই, অর্থাৎ ঔরঙ্গজেব তিনি কিন্তু তার ভাইদের হত্যা করে সিংহাসনে বসেছিলেন। অর্থাৎ এই সমস্ত কাহিনী কিন্তু ইতিহাস থেকে পাই। তাই রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন যে পৃথিবীর বিভিন্ন দেশের ইতিহাস কিন্তু ভিন্ন ভিন্ন আলাদা। তাই এই ইতিহাসে যদি আমরা আমাদের ভারতীয়দের কথা যদি না তুলে ধরতে পারি, অর্থাৎ ভারতীয়দের কথা যদি না জানতে পারি, তাহলে কিন্তু ইতিহাসকে কিন্তু সঠিকভাবে জানা যাবে না। অর্থাৎ তিনি সেই সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ অর্থাৎ ভারতীয়দের ইতিহাসকে তিনি তুলে ধরার চেষ্টা করেছেন বা সেই ইতিহাসকে তিনি গুরুত্ব দেওয়ার চেষ্টা করেছেন। এরপরে দেখব আমরা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তিনি তার বক্তব্যের মধ্যে বলেছেন যে বাঙালি ইতিহাস চাই, অর্থাৎ বাঙালি জাতির অতীতের কথা বাঙালিকে জানতে হবে, না জানলে আর রক্ষা নেই। অর্থাৎ এই যে অতীতকালে যে সমস্ত ঘটনা, অর্থাৎ বাঙালির যে জাতির যে ইতিহাস, সেই ইতিহাসকে তিনি গুরুত্ব দিয়েছেন। এবং এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় তোমাদেরকে আমি জানিয়ে রাখি, সেটা হচ্ছে একটি ছাগল এবং একটি নেকড়ের কাহিনী। এটি একটি গুরুত্বপূর্ণ, খুব ইন্টারেস্টিং। অর্থাৎ একটি নেকড়ে সাধারণত একটি ছাগলকে শিকার করে। অর্থাৎ এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ছবিতে যে একটি নেকড়ে সে একটি ছাগলকে শিকার করছে। অর্থাৎ এখানে আমরা যদি দেখি তাহলে দেখব এই ছাগলটি সে হচ্ছে অত্যাচারের শিকার হচ্ছে এবং যে আর কি নেকড়ে আছে সে কী করছে, শাসক, অর্থাৎ সে কিন্তু এদের উপর অত্যাচার করছে, ছাগলের উপর। ঠিক একইভাবে দেখো আরেকটি ছবিতে, অর্থাৎ একজন নীলকর সাহেব তিনি কিন্তু একজন কৃষকের উপর অত্যাচার করছে। অর্থাৎ যদি আমরা এই যে নেকড়ে, সেই নেকড়ের জায়গায় যদি একজন ইংরেজকে বা একজন যদি আমরা নীলকর সাহেবকে বসাই এবং ছাগলের জায়গায় যদি আমরা ওই একজন ভারতীয়কে বসাই বা একজন কৃষককে বসায়, তাহলে দেখব যে সেই ইংরেজরা বা নীলকর সাহেবরা তারা কিন্তু ভারতীয় কৃষক বা সাধারণ খেটে খাওয়া মানুষের উপর অত্যাচার করেছে। এবং এখানে মজার বিষয়, ইংরেজরা যে ভারতবর্ষে তারা শাসন করেছিল, সেই শাসনের ক্ষেত্রে তাদের যুক্তি ছিল যে ভারতীয়রা অসভ্য জাতি তারা, তাই এই অসভ্য জাতিকে সভ্য কথা করার জন্যই ইংরেজরা ভারতবর্ষে এসেছে এবং ভারতীয়দেরকে তারা বিভিন্ন আধুনিক শিক্ষায় শিক্ষিত করে ভারতীয়দেরকে সভ্য করে তুলবে। কিন্তু মজার বিষয়, এই সভ্য করতে গিয়ে ইংরেজরা কিন্তু আমাদের ভারতীয়দের উপর তারা বিভিন্নভাবে তারা অবিচার করেছে, শোষণ করেছে এবং দীর্ঘ প্রায় 200 বছর ধরে তারা কিন্তু ভারতবর্ষ শাসন করেছে। তাই এই সমস্ত ইতিহাসকে আমাদের জানতে হবে এবং এখানে মনে রাখতে হবে এই যে ব্রিটিশরা ভারতীয়দের উপর তারা কেন অত্যাচার করলো, তারা কেন শোষণ করলো, এই সমস্ত কাহিনী যদি আমাদেরকে জানতে হয় তাহলে কিন্তু অত্যাচার যে করেছে এবং অত্যাচারিত যারা হয়েছে সেই ইতিহাসকে আমাদেরকে বুঝতে গেলে আমাদের সেই পুরোনো দিনের বিভিন্ন কাহিনী অর্থাৎ সেই সমস্ত ঘটনার মধ্যেই কিন্তু আমাদেরকে যেতে হবে। আর এই কারণেই কিন্তু আমাদের ইতিহাসকে পড়তে হবে। আজকে এই পর্যন্ত, পরের ভিডিওতে বাকি বিষয়গুলো আলোচিত হবে।